ইব্রাহিম। আজ ৩৬শে জুলাইয়ের দ্বিতীয় বর্ষ পদার্পণ, অর্থাৎ এই ৩৬ জুলাই যে বিজয় অর্জিত হয়েছিল, স্বৈরাচার হাসিনা আমাদের দেশ থেকে বিতাড়িত হয়েছিল। ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে আমরা একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। সেই দিনটির আজকে ২ বছর। আসলে সকাল ঘুম থেকে উঠেই কেমন যেন একটু আনন্দ লাগছিল, গান শুনছিলাম। তো পাশাপাশি আমাদের এই লালবাগ, ঢাকার ঐতিহ্য লালবাগ দুর্গের একটি আয়োজন ছিল যে এখানে শিশুরা তাদের চোখে জুলাইটা কি, অর্থাৎ জুলাইয়ের যে স্মৃতিগুলো তারা আঁকবে এবং পাশাপাশি এই লালবাগ দুর্গের তারা এই সৌন্দর্য উপভোগ করবে। এবং আজকে প্রত্নতাত্ত্বিক বিভাগ এবং আমাদের কাস্টোডিয়ান সাহেবের বিশেষ আয়োজনে আজকে সবার জন্য উন্মুক্ত। তো খুব ভালো লাগছে। এখানে পাশাপাশি শিশুরা তাদের রং তুলি দিয়ে তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করছে, জুলাইকে তারা ধারণ করছে। আসলে আমরা একটা কথা বলতে চাই, এই দীর্ঘ একটি সংগ্রামের মাধ্যমে এই স্বৈরাচার, পতিত স্বৈরাচার চলে গেছে, কিন্তু আমরা যাতে কখনোই এই জুলাই যোদ্ধাদের যারা শহীদ হয়েছেন, যারা এখনও বিভিন্ন ক্ষেত্রে পঙ্গুত্ব বরণ করে কষ্ট করছেন, বা যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদেরকে আমরা খাটো না করি, ছোটো না করি, তাদের এই বিশাল আত্মত্যাগকে আমরা ভুলে না যাই। আমরা এই আত্মত্যাগকে ধারণ করব এবং এই অনুযায়ী আমাদের আগামী এই বাংলাদেশকে গড়ব। আমরা চাচ্ছি যে এই জুলাই আদর্শকে আমরা সমুন্নত রাখব এবং আমরা বলতে চাই যে এই জুলাই আমাদেরকে আবার নতুন প্রেরণায় উজ্জীবিত করবে। আমি জুলাই নিয়ে একটি গান লিখেছি, তার 4 লাইন। কখনো ভোলা যাবে না জুলাই শহীদদের ঋণ, ছাত্র জনতার এ মহাত্যাগ থাকবে চির অমলিন। কখনো ভোলা যাবে না জুলাই শহীদদের ঋণ, ছাত্র জনতার এ মহাত্যাগ থাকবে চির অমলিন। দেশটা যখন হলো কারবালা, রক্তে রাঙা পথ, স্বৈরাচারের বুলেট যখন দমাতে সকলের মত, সেই মহারণে তাজা বুলেটে রাঙালে বুকের জমিন। কখনো ভোলা যাবে না জুলাই শহীদদের ঋণ, ছাত্র জনতার এ মহাত্যাগ থাকবে চির অমলিন। কখনো ভোলা যাবে না। আমরা এখন শিশুদের যে আঁকা, যে জুলাই স্মৃতির যে তাদের মনের অভিব্যক্তি, আমরা সেটা দেখব। কেন করছি তো না ওই বেলা বক্সা কই এই যাবে পেন্সিল একটা